কি শুধু হাইগে কবে নিয়ে যাচ্ছিস বল ঢাকাতে? আমাদের কোনো অবরোধ তাও মিরাজ ভিক্টোরিয়া যাবেই। মিরাজের এত ফ্যান ফলোইং, মানুষ সবজি কাটতে কাটতে উঠে পড়ছে সেলফি তুলতে। মানে কি কক্সবাজার না কক্সবাজার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিরাজ খান। আজকে আমি আছি কলকাতায়, এটা হচ্ছে আমাদের ডে 2। খুব ব্যস্ত আমরা, সেটার জন্য হচ্ছে আমরা এখন বিকালে বের হলাম একটু কলকাতার আশেপাশে কোথায় কি আছে দেখার জন্য, কারণ আমি হচ্ছে এই ফার্স্ট টাইম হচ্ছে ইন্ডিয়াতে আসলাম। হাই গাইস, কি শুধু হাই গাইস, কবে নিয়ে যাচ্ছিস বল ঢাকাতে? তোর তো পাসপোর্টই নেই, তুই যাবি কিভাবে? এখানে একটা মিম বসাই দিস। না, ও হচ্ছে পাসপোর্ট বানাইতে দিছে, বাট ও জানে না যে বাংলাদেশে যাইতে হলে ভিসা করা লাগে। সমস্যা নাই, তুই তাড়াতাড়ি হচ্ছে ভিসা করে ফেল। তুই আমাকে ভিসার ইনভিটেশন পাঠাবি। ওকে, পাঠাস, তো কি কি ইনভিটেশন দরকার হয় সব পাঠিয়ে দিবি। আর অবশ্যই ঠিক আছে, তুই আগে বল তুই আমাকে তো বাড়িতে নিয়ে যাবি কি? হ্যাঁ অবশ্যই আয়, কবে? তোর জন্য অলওয়েজ ওয়েলকাম। তোর আম্মু তো আমাকে দাওয়াত দিবে বলেছে। হ্যাঁ, তো তাড়াতাড়ি বাংলাদেশে চলে আয়, অনেক মজা হবে, অনেক মাস্তি হবে। তুই বাংলাদেশের কিছু চিনিস? নাম জানিস না? বলতে একটা এলাকার নাম বল। ঢাকা। আরেকটা বলবো? আরেকটা বল। আরে কি যেন, কি বাজার ক্রস কোন ক্রস কোন কি কি ক্রস কোন কি ক্রস কক্সবাজার। কি কক্সবাজার? কক্স? হ্যাঁ, কক্স মানে তো হে মুরগি। পরে কক্সবাজার। তুই ও হচ্ছে ইন্ডিয়া থাকে, মানে কি জানি কলকাতার কই জানি থাকিস? থাক, লোকেশন আর বলিস না, পরে তোর বাসায় চলে যাবে। মনে করে না। কিন্তু ও দেখা যায় যে এখনো অনেক জায়গায় ঘুরে নেই, আসে নাই। মনে হচ্ছে যে আমি কলকাতায় থাকি, ও বাংলাদেশে থাকে। ও আমাকে বলছে যে তুই কি বর্ডার ক্রস করে এসেছিস। জানা তো। যাই হোক, এখানের লোকেশনটা ভালোই, বাট আমাকে একসাথে ফ্রেমে নিতে এইটুকু তো আমি করতেই পারি। ও আচ্ছা, এইভাবে নেওয়া যায়। আমি আসলে ব্লগ খুব কম করি তো, মানে নাটক করতে করতে ব্লগ মানে ব্লগ তো করতে পারি না, কিভাবে করে ডায়লগ দিতে হয় জানি না তো। তুই একটু ব্লগ করতে দেখি। হাই গাইস, এরপরে আর কি বলবো জানি। আমার জাস্টিস টু দোজ সাবস্ক্রাইবার্স যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে কিন্তু এখনো কোনো ব্লগ পাইনি। দোস্ত, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বল। আরে ভাই তুই কাকে বলছিস? তোর নিজেরই কত ভাই, আমাকে আবার বললে। তারপর বলে দেখ সবাই। গাইস প্লিজ সাবস্ক্রাইব করো মিরাজের চ্যানেল। এইটা বলার পর জন্য আমাকে কেউ ট্রোল না করো প্লিজ। কেন ট্রোল করবে কেন তোকে? ওইটা মিউজিয়াম জানিস তো? কিসের মিউজিয়াম ওটা? ওই মিউজিয়ামে তোর হচ্ছে গিয়ে সব ক্রিকেটার্স, তারপর তো সলমান খান, শাহরুখ খান সবার ভ্যাক্স করা। আচ্ছা, তো আমি এখন কি ওখানে যাব? না, ওখানে যাব না, আমার বোরিং লাগে। ওখানে ভূত ফুত আছে। আচ্ছা, আজকে সারাদিন এত ব্যস্ততা কিসের ছিল আমাদের? ও বাবা, ও বলা যাবে না, সবাই জেনে গেলে সিক্রেট কি থাকবে বল, পার্সোনাল জিনিস বলতে নেই। এই শোন না, একটু ধর না, হাত ব্যথা করছে। এটাই তো ফ্লেক্সিবল। এইভাবে মানে কিভাবে ব্লগ করে? আমি কখনো এইভাবে করি নাই তো। ভালো লাগে তো এরকম করে ব্লগ করলে তো। আচ্ছা চল, এইখানে আর কতক্ষণ দাঁড়াবো? সামনের দিকে চাই। হাতে ব্যথা। চল 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 চলো। অ্যাকচুয়ালি গাইস, মিরাজের এত ফ্যান ফলোইং, মানুষ সবজি কাটতে কাটতে উঠে পড়ছে সেলফি তুলতে। মানে কি বলবো আমি। পরে আমার একটা সেলফি দিচ্ছে না। তুই তো আমার সাথে বড় সেলিব্রিটি না, সবাই শুধু তোর সাথে সেলফি তোলে। কি বলছিলাম? যেটা বলছিলাম যে সবাই আর কি আমার সাথে সেলফি তোলে না, ওর সাথে একটু বেশি সেলফি তোলে। ওর সাথে না, একদম না। মানে কালকে তো এসে ওকে সব ছেকে ধরেছে। ছেকে ধরেছে? আবার এটা কি? ছেকে ধরেছে মানে সবাই ধরেছে। সবাই ধরেছে মানে ছবি তোলা? হ্যাঁ, ছবি তোলার জন্য। আমি একবার একটা মেয়েকে দেখলাম, না দুটো মেয়েকে দেখলাম, মিরাজকে দেখে এক্সাইটেড হয়ে পালিয়ে গেল। বলছি মিরাজ পালা তুই এক্ষুনি। বেচারার সামনে 5টা মেয়ে দাঁড়িয়ে বলল। তারা যদি এই ভিডিওটা দেখে ভাই। না না না, ওরা কি বলবে? কি আর বলবে? আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। ওরে বাবা রে, হাতে ব্যথা করছে। আমার কাছে এইখানে ছবি তুলতে পারিস মিরাজ, এইখানে তুলতে পারবি। আমার একটা ছবিও ভালো আসে নাই। তুমি সুন্দর ছবি তুলে দিচ্ছি। আর ওকে গাইস, ছবি তুলে নেই। তুই আগে তাকিয়ে হাঁট। দোস্ত, এখানে তো কাদা। ওই জায়গাটা দাঁড়াবে।
সবই ভালো আসবে না রে, থাক চল চলে যাই। চলে যাবো, চল আমরা সামনের দিকে যাই। ওকে। এরকম ছাতা মাথায় দিয়ে প্রেম করি? ও এই জায়গা তো ছেলে বসা। ছেলে আর মেয়ে মেয়ে বসা? রে। না দোস্ত, ছাতা মাথায় দিয়ে প্রেম করা হয়নি এখনো। তোর যে মানে মেয়েগুলো তোকে চায়, হ্যাঁ এই ভিডিও মানে দেখার পর আমার আইডিটা সার্চ করে তারপর টানা খিস্তি মারো। খিস্তি কি রে? গালাগালি। ভাই ও যে মানে কি কি ধরনের কথা বলে, আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যায় যে এটা আসলে কি বলতে, যে খিস্তি। তুই আমাকে ভয়েস কল করেছিস কেন? কে? না আমি তোকে করেছি কেন জানি না তো। তো মানে তুই তো আমি একসাথে ছিলাম। আরে মানে একসাথে মানে একই জায়গায় ছিলাম। আচ্ছা একই জায়গাতেই ছিলাম। তুই কি বাজে মাইন্ড রে তো মিরাজ? তোর মাইন্ড ভালো না, আমার মাইন্ডে তাও ঠিক আছে। ভাই তোর কিছু না বলি, শুধু বৃষ্টি পড়তেছে খুব। চল তো সামনের দিকে যাই, এখানে না। আমরা এখন কোথায় আছি এটা অলরেডি যারা কলকাতার সবাই সেটা বুঝে গেছে। এটা হচ্ছে কলকাতার নিউ টাউনে ইকো পার্ক। মোস্ট প্রবাবলি এটার ওপেনিং হয়েছে 2012 সালে, আর এটার আয়তন হচ্ছে 480 একর। আর যেহেতু ইকো পার্কে আছি তো আশেপাশে একটু ঘুরে দেখছি, কারণ আজকে একটু ফ্রি ছিলাম। গতকালকে অনেক ব্যস্ততা গেছে, এই জন্য কোথাও ঘুরতে পারিনি। কি চলছে? কি চলছে? तेज हो रहा है। কি বলো সেগুলা? কি বলো? সব সত্যি করে চেয়ারম্যান কিছু জানে না এমন করে। তোর জন্য যে আমি তাজমহল খুঁজছি, আমি এখন কোথা দিয়ে তোকে তাজমহলটা এনে দিই? আমি তো দূর দূরান্তে কিছু দেখতেই পাচ্ছি না। পেয়েছিস? আচ্ছা ওখানে তো যে আমি ভিজছি, ছেলেটার সময় মাথায় হাত দিয়ে দিচ্ছি। এত রোমান্টিক শট দিয়ে দিছিস? ছেলেটা মানে রোম্যান্সিক ছিল না। তো ভিজে যাবো তো। একটু দেখ না কি আছে। এখন আমরা একটু বৃষ্টি বিলাস করতে আসলাম। ফেক বৃষ্টি, ফেক বৃষ্টি, ফেক বৃষ্টি। বাবা ওই জায়গাটা শুধু আদো আওয়ে আছে। এখানে আমার শট ছিল, কি ভালো লাগে না বল? এখানে যদি শট নেওয়া যায় ভিডিও। দোস্ত আমাকে ভিডিও করে দে। এখানে কর। এই এখানে মনে হয় সুন্দর আসবে ভিডিও। ভাই এই ভিডিও আছে, এখানে তো শাড়ি করে নাচতে হবে। কি আর কতক্ষণ হাঁটবো ভাই? তোরে তাজমহল খুঁজে দিচ্ছি তো। এই দাঁড়া, ওটা বেরিয়ে যাওয়ার রাস্তা। তুই যদি কলকাতায় থাকতিস কি ভালো হতো না? কেন তোর সাথে সারাদিন থাকতে পারতাম? ঘুরতিস আমার সাথে। কি করতাম? ঘুরতিস। চলে আসবো? চলে আয়। না রে, ওইখানে আমার ফ্যামিলি। হ্যাঁ অবশ্যই। তারপরে আমার কাজ, আমার স্টাডি, সবকিছু সেখানে। তো আসবো, আমি ঘুরতে আসবো। আমার ভিসা অনেকদিন আছে, ডিসেম্বর অব্দি। তারপরে আবার করবি? তা আবার করবো। আসতে থাকবি। ওর মামার হয়ে গেল তো। কি হয়ে গেল? তোর মামার বাড়ি। মামার বাড়ি? ইয়েস। আচ্ছা ঠিক আছে, আমার মামার বাড়ি। ভাইজি মাসিকে তো খালা বলে, মামাকে জানি না আমি। মামাকে কি বলবো? মামাকে মামা বলে। মামা বলে? তা মাসিকে খালা বলে। খালা কাকে বলে তাহলে? আমি আসলে সম্পর্কগুলো খুব কম বুঝি। খালা মানে আগে আমি কি করতাম জানিস? আমার ফুপুকে আমি হচ্ছে খালা বলতাম, খালাকে ফুপু বলতাম। তারপরে কাকাকে মামা বলতাম, মামাকে কাকা। ফুপু হয়ে যাচ্ছে তো ধর যে আমার আব্বুর বোন, মানে তোর আব্বুর বোন, বুঝছিস? আচ্ছা। আর খালা কোনটা জানিস? খালা মানে মাসি। মাসি মানে হচ্ছে তোর আম্মুর বোন যারা আর কি। আরে তো তাকে মাসি বলে। আমরা হচ্ছে ইউটার্ন নিলাম একটা, ওদিকে বৃষ্টি বিলাস করলাম। মা দেখছিস? এই সেম জায়গা চলে এলাম তো। কারোর কাছে জিজ্ঞাসা করি আয়। আমাদের মনে হয়
আমরা ভুল জায়গায় এসেছি। সোজা ওই যে ওই পাশে না? আসলে চল আমরা তাহলে তোর জন্য ভাই এখন আমার খাওয়া দাওয়া করা দরকার, খুব ক্ষুধাও লাগছে। ওকে চল না আবার হাঁটি, ভালো লাগতেছে না তোর জন্য। এই জায়গায় তো প্রেম করে কেন সবাই? তো প্রেম করবে না, তুই সিঙ্গেল বলে কি সবাই সিঙ্গেল? আমি তো মানে এটা ভাবা যায়? তুই ঢাকায় এসেছি, সরি আমি এই জন্যই বলতেছিলাম যে ও মনে হয় বাংলাদেশে থাকে, আমি থাকি এখানে কলকাতায়। তুই কলকাতায় এসেছিস? মা এই কি উইটা কি রে? আমাদের রাস্তার মাঝের বাধা। দাঁড়া দেখাই। বিমানে কত দিকে দশা চললে এইসব ঘটে। এইসব আসলে তোদের এখানেই ঘটে, আমাদের ঢাকাতে ঘটে না। তুই কি মানে কলকাতায় দাঁড়িয়ে কলকাতাকে অসম্মান করছিস? না না, আমি কলকাতাকে একদমই অসম্মান করছি। এই পুলিশ চলে আসছে আবার। কোথায় পুলিশ? পুলিশের ইচ্ছা হয়েছে ঘুরছে। এই ব্লক পুলিশ না, পুলিশ না। পুরো প্লেসটাই ফাঁকা রে। দেখ তোর আর আমার জন্য ফাঁকা করে দিয়ে গেল, এক্ষুনি চলে গেল। ফাইনালি যে লোকেশনটা আমরা খুঁজতেছিলাম সেখানে চলে আসলাম। এখানে আছে তাজমহল, আরও অনেক কিছু। প্লেসটা অনেক সুন্দর। যারা ইকো পার্কে আসছো তারা হয়তো এটা সম্পর্কে অবগত। আসলে সত্যি তাজমহল খুব সুন্দর। রাত 9টায় আবার একটা দাওয়াত আছে, তো এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, খুব দ্রুত এখান থেকে লিভ নিতে হবে। ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। আজকে আমাদের ভিক্টোরিয়াতে যাওয়ার কথা ছিল, বাট টু লেট। তারপরেও হোটেল থেকে বের হয়ে ডিরেক্ট রওনা দিয়েছি ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। আশেপাশেটা ঠিক ঢাকার মতোই লাগতেছে, কারণ আমাদের ঢাকাতে এরকম প্রচুর জ্যাম থাকে। প্রচুর ক্ষুধা লাগছে কারণ ব্রেকফাস্ট করিনি, তাই পাশ থেকে একটা রেস্টুরেন্ট থেকে পিৎজা নিয়ে নিলাম। এইভাবেই খেয়ে যাচ্ছি 3 দিন ধরে। বাড়িতে সকালের খাবার খাচ্ছি পিৎজা। হইল কিছু? কোথায় যাচ্ছিস সেটা বল। এখন যাচ্ছি হচ্ছে আমরা ভিক্টোরিয়া। আমাদের এখানে অবরোধ, তাও মিরাজ ভিক্টোরিয়া যাবেই। আমি 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা জার্নি করে আজকে ভিক্টোরিয়া নিয়ে যাবোই। যাচ্ছি আমরা। আসলে এখানে তো এত ঘুরতে আসিনি, তারপরেও আশেপাশে কিছু না কিছু তো আছে, এই জন্য ওরা একটু প্যারা দিচ্ছে যে চল একটু নিয়ে যা আমাকে, কারণ আমি তো চিনি না। এখন ও যদি না যাইতো তাহলে আমার একা একাই যাওয়া লাগতো, কি করবো। ও যেন ছাতার মাথা যেত, ও একা যাবে। দোস্ত চোনা, দোস্ত চোনা এই করবে। কি করবো বল? তাহলে বলছিস কেন একা চলে যেত? বললাম তুই আমি ভিক্টোরিয়া ছেড়ে দিয়ে বাড়ি আসতে পারবি তো? আমি এগুলো মিরাজের সাথে করবো না, কারণ মিরাজ যদি আমার সাথে এগুলো করে ফেলে বাংলাদেশ যাবো না। যত দ্রুত সম্ভব ভিসা করে, দ্রুত না ইন্ডিয়ার মতন কথা বলবো, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারিস চলে আসবি। যত তাড়াতাড়ি পারিস কি বলিস তো চলে আসবি। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? চলে আসিস তাড়াতাড়ি বাংলাদেশে, তোকে পুরো বাংলাদেশ ঘুরে দেখাবো। পুরো বাংলাদেশ আমি নিজেও ঘুরি না, মানে যেসব প্লেস আছে সুন্দর সেখানে তোকে নিয়ে যাবো, ঠিক আছে? কক্সবাজার না, কক্সবাজার ও হচ্ছে কক্সবাজার বলতে পারে না, বলে কস্কো। না এবারে শিখে তোকে বান্দরবন নিয়ে যাবো, ওটা অনেক সুন্দর। বান্দরবন? বান্দরবন তো বাঁদর বাজার, তুই গেলে বুঝতে পারবি। তুই গেলে তারপরে বুঝতে পারবি। তো আমরা ভিক্টোরিয়াতে যাই, দেখা যাক কোনো ঝামেলা টামেলা আছে কি। ঝামেলা আছে দেখলো কিছু। আমরা চলে আসছি এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানে মূলত কি হয়েছিল রে বল? তুই আগে আসছিস এখানে? এসছি তো। আর মানে কলকাতা আসার পর থেকে মনে হচ্ছে যে আমি হচ্ছে বাংলাদেশ থেকে, না সরি আমি কলকাতার, ও বাংলাদেশের, ওর কোনো ইনফরমেশন জানে না এখানকার। আরে আমি ভিক্টোর, দেখ না এখানে কোথাও একটা লেখা আছে। আরে এটা ব্রিটিশরা বানিয়েছিল। তারপরে
আমি ঠিক বলতে পারবো না। আবার দ্য হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ আই ডোন্ট নো এনিথিং। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কিন্তু কি আমি কিছু জানি না এটার ব্যাপারে। ওর ব্যাপারটা হচ্ছে যে ও শুধু কলকাতায় থাকে, বাসায় থাকে। আরে কথা বলবো, আমি কলকাতায় থেকে এটা আমার 3rd টাইম আমি ভিক্টোরিয়া এলাম। আচ্ছা আমি আসি। ঠিক আছে, আমি যতবার আসবো তোকে নিয়ে ঘুরতে যাবো। ঠিক আছে আসি। তাহলে তোর একটু ঘোরা হয়ে যাবে। সিজনে আসিস। আমি না আসলে তো তোর আবার ঘোরা হবে না। হ্যাঁ রে, আমি এত কলকাতা বাবার জন্য ঘুরি নাই, তোর সাথে যা ঘুরলাম। নেক্সট টাইম আসলে আমরা সিকিম যাব, ঠিক আছে? পাকিস্তান না, এই যে ভিক্টোরিয়া, এটাই তো নাকি? আর আমি ভিক্টোরিয়ার রানী। পাথর কেন এখানে? দেখ, তোদের শুধু কক্সের পাথর থাকে, আমাদের ভিক্টোরিয়াতেও পাথর থাকে। কেন, আমাদের পুরো বাংলাদেশটাই পাথর। কেন? কত কত পাথর আমাদের বাংলাদেশে। তোদের তাহলে কেউ ওখানে রেগে গেলে পাথর ছুঁড়ে বেরোবে? না, ইটও আছে তো আমাদের বাংলাদেশে। ইট তো সে আমাদের এখানে ভাটা আছে ইটের। আমাদের বাড়িঘর কি দিয়ে হয়? পাথর দিয়ে। আল্লাহই জানে। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কিছুই না, ঝোপঝাড়। এই ঝোপঝাড়ে যাচ্ছি আমরা। আমরা এটা হচ্ছে পিছনটা। আমরা হচ্ছে লোকেশন দেখতেছি কোন। ভিতরে চল না। চল চল ভিতরে চল। চল, কোন দিক দিয়ে ভিতরে যাবো? আরে ওই কোন দিয়ে যাওয়ার কথা। এইদিকে আসছিস কেন তুই? আরে দূর, তুই তো হেঁটে হেঁটে চলে আসছিস। যা চল, ওদিকে চল। তুই আমারে আবার ছাড়ি না। সরি দোস্ত। তুই দূরে দূরে, আমি দূরে দূরে। ওকে যা, চলে গেলাম আমি। চলে যা, আমার ফোনটা দিয়ে যা। তোর ফোন কিছু দিব না। আমি দেখবো তুই কি করে বাড়ি যাস। যেতে পারবো। সিসি টুডার নয়, কাছাকাছি ছিল। এয়ারপোর্ট 10 মিনিট, যে কেউ বলে এয়ারপোর্ট দেখে দেবে। এখান থেকে এয়ারপোর্ট যাবে কি? কেন, ট্যাক্সি আছে না? ট্যাক্সি আছে, ট্যাক্সি দেখো কত চুনাটা লাগায়। যাও। তাই তোদের ইন্ডিয়ার মানুষ কি মানে বাংলাদেশি মানুষ পেলে কি চুনা লাগিয়ে দেয়? কাম নাই। চুনা লাগাবে কেন? এই যে তুই বলছিস তো তোদের বাংলাদেশে গেলে নিশ্চয়ই টুরিস্টদেরকে করে না? না, তাই না? সবে আরো হচ্ছে গাইড করে যে কিভাবে কি করা যায়। আমাদের এখানেও করে বাবা। হ্যাঁ, কিছু কিছু লোকদের ধ্যান নয়। না আসলে অনেকে হচ্ছে হয়তোবা ইন্ডিয়ার মানুষজনকে কি ভাবেন কিনা জানি না, তবে এখানকার সবাই এতটা ভালো, এতটা ফ্রেন্ডলি, মানে বলে বোঝানোর মতো না। যেমন এই যে আমার কিউট ফ্রেন্ডটা, ও নিজেই তো অনেক ফ্রেন্ডলি, অনেক জোস। অনেক জোস, আর আমাকে তো অনেক অনেক হেল্প করতেছে। কেন করছিস এত হেল্প? এমনি, যাতে তুই আমাকে ঢাকায় নাকি ধোকা না দিস। না দোস্ত, তোকে আমি ধোকা দিতে পারি বল? না। যাই হোক, ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ আমার সাথে। হ্যাঁ দোস্ত, ইন্টারন্যাশনাল ফার্স্ট ট্রিপ হচ্ছে তোর সাথে, তো এটা আমার সারা জীবন মনে থাকবে। কোন দিক দিয়ে? এদিক দিয়ে চল। এদিক দিয়ে? কোন দিক দিয়ে? এই যে সোজা যে ডানে যাবো। কিচ্ছু চিনিস না তুই? কোন দিক দিয়ে ঢোকাবো? আচ্ছা, থ্যাংক ইউ। ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটার কাজ শুরু হয় 1906 সালে, কাজ শেষ হয় 1921 সালে। কলকাতার এটি একটি বিশাল মার্বেল স্মৃতিসৌধ। বর্তমানে এটা একটা পর্যটন কেন্দ্র, সবাই এটা ভিজিট করতে আসে। আমার মতো আমিও এটা ভিজিট করতে আসলাম। খুব এক্সাইটেড ছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, অনেক নাম শুনেছি বাংলাদেশে থাকতে, তো যখন আমি ইন্ডিয়াতে এসেছি আমি অবশ্যই এটাকে ঘুরে দেখব। বল, এখানে তো ভিড় কেমন? খিচুড়ি দিচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনেক হিস্ট্রি আছে যেটা আমি জানি না, তবে এখানে যারা থাকে কলকাতা ইন্ডিয়াতে, সো তারা তো এটার হিস্ট্রি সম্পর্কে অবগত, সবাই জানে। তবে আমার কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ফার্স্ট টাইম ইন্ডিয়াতে আসলাম। এইটার হিস্ট্রি সম্পর্কে আমার একটু কম ধারণা। বর্তমানে এটি একটি জাদুঘর যেখানে ব্রিটিশ আমলের বিভিন্ন মূল্যবান জিনিস, তারপর রানী ভিক্টোরিয়ার ব্যক্তিগত জিনিসপত্র সংরক্ষিত আছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এখানে গাইজ মোট 25টি গ্যালারি আছে যা বিভিন্ন বিষয়ভিত্তিক প্রদর্শনীর জন্য সাজানো হয়েছে। তারপর এই গ্যালারিতে ব্রিটিশ রাজ পরিবারের সাথে সম্পর্কিত জিনিসপত্র রাখা আছে। আরও অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে আসলে আমি খুব কম জানি। এখানে ব্রিটিশ আমলের বিভিন্ন সামরিক সরঞ্জামও আছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে
কলকাতার ইতিহাস সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ছবি এই গ্যালারিতে আছে। ভিক্টোরিয়াতে আসার আগে আমার কিছু কলকাতার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে কলকাতার ল্যান্ডমার্ক কোনটা। কয়েকজন আমাকে বলল যে কলকাতার ল্যান্ডমার্ক হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা কতটুকু সঠিক সেটা আমি জানি না, প্রথমেই বলেছি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এটা সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নেই। ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে হিস্ট্রি, সত্যি এখান থেকে অনেক কিছু জানার আছে, এখানে না আসলে এত কিছু জানাই হতো না। কি এটা তোদের ইন্ডিয়ার ফ্ল্যাগ ছিল প্রথম, তারপর এটাই কি বলতো অখণ্ড ভারত বলতো যেটা, ওইটার জন্য সব কিছু আছে, ওর জন্য অখণ্ড ভারত। চল বেরোই আমরা। জেল করেছিলাম সত্যি, আমি আর্টস স্টুডেন্ট, এসব ভালোই জানি। সেটিংস করে দিতে। আরে সেটিং নেই, এটা ঠিক আছে। এরকম লাগছে কেন? দোস এডিট করার পরে সুন্দর লাগছে। ওরা কালো না, আমি তো মনে কত লাগতেছে না, তোকে সুন্দর লাগতেছে। ভিতরে একটু ঘুরলাম, বাট ভিতরে সবই হিস্টোরিক্যাল সবকিছুই ব্যাপার স্যাপার। এই যে এখন তোকে আরো বেশি সুন্দর লাগছে। আরে আমি কি বলছি, আমি বলছি যে এখান থেকে পাথরগুলো উঠাই দিয়েছে। কি রে, মাত্র না এখানে পাথর ছিল। হ্যাঁ হয়ে গেল, পাথরের সন্ধানে যাবো আমরা এবারে। হ্যাঁ চল। ভালো লাগবে না কেন? আমার তো ঘুরতে ভালো লাগে না। আমি ঘুরতে খুবই পছন্দ করি, আর আমি পুরো অপোজিট। আমি একটা জায়গায় চুপচাপ হয়ে বসতে চাই। এই জন্যই তো ইন্ডিয়া আসলাম, তোকে সব জায়গায় ঘোরাতে। বাংলাদেশ থেকে আসলাম, ও তো একদমই ঘুরতে পছন্দ করে না, তাই ওকে এবার টেনে হিস্ট্রে ঘর থেকে বের করছি। আর এটা আসলে আমি ফার্স্টেড হয়ে গেছি, সবাই মিরাজকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে আমার কাছ থেকে। হচ্ছে একদিন আছে, একদিন না 2 দিন। কালকে থাকবো, পরশুদিন চলে যাব আমি এখান থেকে। কোথায় যাবো বলতো? ঢাকা। তুই যাবি ঢাকাতে? আমার তো পাসপোর্টই হয় নাই, তাড়িয়ে দেবে আমাকে ওখানকার লোক। তাড়িয়ে দেবে না, তুই পাসপোর্ট কর, দেন চলে আসবি। তুই কি এর আগে ইন্ডিয়ার বাইরে গেছিস? ও তাইলে ওইটাও তোর ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর হবে। চলে আসে আমার মতো, যেমন আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর ইন্ডিয়াতে তোর সাথে। তো জামা দাঁড়া ঠিক করে দিচ্ছি। হ্যাঁ ঠিক করে দে। আচ্ছা আমি তো তোর থেকে অতটা বেটে খাটো না, আমাকে তো নাটা নাটা লাগছে কেন? নাটা আবার কি খাটো? আরে এ তো কিছুই জানে না। কি জানবো আমি? আমি অনেক টায়ার্ড হয়ে গেছি দোস্ত, ক্যামেরা অফ করলাম। মিরাজ কি? ওই দেখ মিরাজ বসে, তুই আর পুরো একটালে রাখবি রাই দাঁড়াতো আর দেখাচ্ছি। এটাই হচ্ছে দীপশিখা। মিরাজ ওরা সেম। এই দীপ, এই দীপ, দীপ এদিকে আসো। দীপ দেখ, দীপ বলে ডাক দিছে, দৌড় দিছে। ওই যে দীপের এক্স। দোস্ত তোর এক্সও তো সুন্দর রে। হ্যাঁ রে, আমার এক্স ভালো। আমি এক্স কে কোনদিনও গালাগালি কিস্তি দিই না, আমার এক্স ভালো। কিস্তি দিস না রে? দিই না, তোমার এক্স সত্যি ভালো। ঠিক আছে, আমার এক্স খুব ভালো। এবার সবাই বলবে যে কেন এক্স কে তাহলে ছেড়েছো, সে যখন এখন ভালো হয়েছে, আগে তো ছিল না। এইসব স্টোরি ভিডিওতে না বলি। না আমি বলবো, প্লিজ গাইস আমার স্টোরি শোনো। কেউ তো শোনে না, তোরা তো শোন। তুই চুপ করায় দেয় এরকম। আমরা এসেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে, ভিতরে গেছিলাম, ওখানে অনেক হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার। এই জন্য আসলে আমার নলেজ খুব কম, তো এই জন্য খুব বেশি পড়া হয়। দেন এখান থেকে আমরা হচ্ছে বের হয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে দেন আবার হোটেলে চলে যাব। তারপরে রাত্রে যদি বের হই তাহলে বের হলাম,
আর না হলে নাই ঘুম দেবো। কালকে আমাদের অনেক কাজ। এখন খুব টায়ার্ড লাগতেছে, চলে যেতে হবে। লাগতেছে না, খুব টায়ার্ড হয়ে গেছি ঘুরতে ঘুরতে। সত্যি বাবা, শুধু একটা ভিক্টোরিয়া ঘুরেই টায়ার্ড হয়ে গেলাম। কি বল? খুব টায়ার্ড। দাঁড়া আমি আগে ব্যাগগুলো নিয়ে আসি। আমার ব্যাগটাও নিয়ে আসিস। তোর ব্যাগের দায়িত্ব আমি কেন নেব? আমি কেন নেব? নিয়ে যাক লোকে ব্যাগ তোর। ও বাংলাদেশে আসলাম বলে তুই আমার বেজ্জতি করতেছিস? এই না না দোস্ত, নে তোর পলিথিন ধর। পলিথিন? ওই তো ফেক জর্ডান নিয়ে ঘুরছে। ফেক জর্ডান হলে কি হইছে? ক্লাসি তো। ও বাবা, তোরে তুমি নাটক এরকম দেখি নাই, অনেক কেমন একটা আনকমফোর্টেবল ফিল লাগতেছে তোর সাথে ঘুরতে ঘুরতে। আমি তো এরকম দেখিনি। আমি হচ্ছে এমন আউটফিট আসলে নাটকে পরি না, খুব কম। পুরো রিচ লুক। না হচ্ছে আমি আউটফিট নিয়ে এখন একটু ভাবি, আগে তেমন একটা ভাবতাম না। সবাই ভাববে হয়তো আমার মাথার এখানে কি কাকড়া। এই এটারে কি বলছিস? আমাদের বাংলাদেশে এটাকে কাকড়াই বলে। কাকড়া বলে আমি তো জানি না। ক্লিপ কাকড়া। আমি এবার এখানে গুজে রেখে যেতে আমার গরম না লাগে। কিন্তু কত তোমার ফোন কই তোর কাছে? তোর ফোন আমার কাছে। এই সোমনাথ ঘর না, আমার হাত ব্যথা করছে। আরে এইটা তো ফোন ধরতে হবে। এবার এখানে ধরো না। মেয়েটা আমাকে দিয়ে এত খাটাচ্ছে। আমি কিচ্ছু করছি না রে। আমার ব্যাপারে আমরা এখন ভিক্টোরিয়া থেকে বের হয়ে যাচ্ছি। বলবে হ্যাঁ, কারণ আমি এর আগেও এখানে আসছিলাম তো। ওই দেখ আমার দোস্ত। ওই আজকে মিরাজ যা করেছে, একটা পিৎজা খাইতে বসেছে বোধহয় 10-12টা কাক নিয়ে। কাকগুলো কেমন এরকম ছুঁড়ে ছুঁড়ে নিচ্ছে। নে হরিণ লুটের বাতাসা ছোটায় না, ওরকম আজকে পিৎজা। আচ্ছা, এখন কাক যদি আসে তাহলে আমার কি করার আছে? আর ওদেরকে পিৎজা খাওয়াতে পারছি, এটাই তো অনেক ভালো, তাই না? ওরাও খাচ্ছে, ওদের কোনো ক্ষুধা লাগছে। হ্যাঁ, খুব রিচ। আই এম রিচ। একটা ডায়লগ ভাইরাল হয়েছিল না, আই এম রিচ। ওকে, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা হচ্ছে লাঞ্চ করে নিবো। খুব ক্ষুধা লাগছে। এই যে এতগুলো কাক হচ্ছে, সব হচ্ছে দীপশিকার ফ্রেন্ড না ফ্যান। ও ফ্যান, দেখ সেই তো। এইগুলোকে পিৎজা খাইয়েছে বসে বসে মিরাজ আজকে। দোস্ত তোর সাথে কিন্তু পুরো ম্যাচ। আয় আয় আয়, দীপশিকা আসো, দীপশিকা। কি ফাইজলামো, এইটা ঠিক না, এটা ঠিক না। আরে কষ্ট পেয়েছিস তুই? আমি আর কষ্ট করে তোর কি বলতো? কেন বলতো? বলে না, জিজ্ঞেস করে কি তুই কষ্ট পেলে আমার কি? আমার তো কিছু না। আমার বন্ধুরা জিজ্ঞেস করে যে তুই কষ্ট পেয়েছিস? আমি হ্যাঁ, বলতে বেশ হয়েছে। আমার না গাছের নিচে বসতে ভয় করে, কাকগুলো যদি এসে। ফাইনালি চলে যাচ্ছি। অনেকদিন ছিলাম এখানে, প্রায় 5 দিন মতো না? 5 দিন ছিলাম কলকাতায়। অনেক এনজয় হয়েছে, খুব বেশিও না, তবে নেক্সট যখন আসবো আরও বেশি এনজয় করব। আমি এয়ারপোর্ট চলে আসছি, এখন ভিতরে চলে যাব। দেন আর কি বাংলাদেশে। আমি অবশ্য বাংলাদেশকে খুব মিস করছিলাম, বিশেষ করে আমার আম্মুর হাতের খাবার খুব মিস করছিলাম, যে খেতে হবে। তুই কবে যাবি সেটা বল। তুই যেদিন যাবি সেদিনই তোকে আমি নিয়ে যাবো। দেখবো। ওকে, তুই দেখিস। আগে আমরা হচ্ছে চলে আসি। এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম। বাংলাদেশটাকে খুব বেশি মিস করছিলাম, বাট কলকাতা থেকে চলে যাচ্ছি। এইখানেও বিশেষ করে দীপশিখাকে অনেক বেশি মিস করব, কারণ প্রতিনিয়ত যে পরিমাণ আড্ডা হয়েছে ওর সাথে, আর এত জায়গায় ঘুরতে গেছি, তো সত্যি খুব বেশি মিস করব। যতটুকু শুনলাম ইন্ডিয়ার ভিসা মেবি কিছুদিনের মধ্যে অফ হয়ে যাবে, বাট যেদিন আবার ওপেন হবে আমি অবশ্যই ইন্ডিয়াতে আসবো। যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ডু সাবস্ক্রাইব।